দুটি সংখ্যার যোগফল 60 এবং এদের এলসিএম ও এইচসিএম আছে 12 এবং 72 করে, তাহলে সংখ্যা দুটির রেসিপ্রোকালের যোগফল কত হবে? আচ্ছা, সংখ্যা দুটির অনন্যকের যোগফল কত হবে? বলছে দুটি সংখ্যা আছে, যদি বলি একটি সংখ্যা a আরেকটি সংখ্যা যদি বলি আমি b, বলছে এই দুটি সংখ্যার যদি যোগফল দিয়ে দিয়েছে আমাদের কত? 60 বলে দিয়েছে। বলছে এই সংখ্যা দুটির যোগফল 60 এবং বলেছে এদের এলসিএম এবং এইচসিএফ। আচ্ছা, এইচসিএফ এলসিএম বলতে লসাগু আর এইচসিএফ বলতে গসাগু। এদের লসাগু বলে দিয়েছে কত আমাদের? এদের লসাগু দিয়ে দিয়েছে আমাদের 72। এদের লসাগু দিয়েছে 72 এবং গসাগু দিয়ে দিয়েছে 12। এবার আমাদের প্রশ্নে চেয়েছে যে এই যে সংখ্যা দুটো আছে এই সংখ্যা দুটোর অনন্যকের যোগফল কত? আচ্ছা, অনন্যক কাকে বলা হয়? এই যে a আর b আছে এই সংখ্যা দুটোকে উল্টে দিলেই এদের কি হবে? অনন্যক হয়ে যাবে। তাহলে আমি বলতে পারি a কে যদি আমি উল্টে দিই তাহলে 1/a হয়ে যাবে, আর যদি আমি b কে উল্টে দিই তাহলে কি হবে? 1/b হয়ে যাবে। তাহলে বলতে পারি 1/a আর 1/b এর যোগফল কত সেটাই আমাদের কাছে চেয়েছে। এই সংখ্যাটা আমাদের বের করতে হবে। দেখো, একটা সংখ্যা আছে a আর একটা সংখ্যা আছে আমার b। দুটি সংখ্যার গুণফল আমরা সব সময় জানি কি? দুটি সংখ্যার গুণফল যদি বলি আমি a গুণ b, দুটি সংখ্যার গুণফল যা হবে এদের এলসিএম আর এইচসিএফ এর গুণফলও তাই হবে। তাহলে এলসিএম আর গুণফল এইচসিএফ, এদের এলসিএম এবং এইচসিএফ এর গুণফল আর a আর b এর গুণফল সেটা কি হবে? সমান হবে। তাহলে আমরা বলতে পারি এই যে দুটো সংখ্যা দেখছি 1/a 1/b, তাহলে এটাকে যদি আমরা যোগ করি তাহলে নিচের দুটো সংখ্যা a/b কি হবে? গুণ হয়ে যাবে। তাহলে নিচে আমি বলতে পারি নিচে থাকবে আমার a/b ab, নিচে আমার y দিয়ে কি থাকবে? ab, এবং উপরে কি হয়ে যাবে? এই দুটো সংখ্যার আবার যোগ হয়ে যায় না, এপাশে b চলে যায় আর এপাশে আমার a চলে আসে, কারণ a কেটে গেলে b পড়ে থাকবে আর b কেটে গেলে উপরে a পড়ে থাকবে। তাহলে এটাই আমাদের যোগফল হবে। দেখো, এইটা যদি যোগফল হয় a প্লাস b, b প্লাস a মানে a প্লাস b, আর a প্লাস b আমাদের বলে দিয়েছে কত? 60 বলে দিয়েছে। তাহলে আমি বলতে পারি a প্লাস b মানে আমার 60, আর a গুণ b কোথায় আছে? a গুণ b মানে এলসিএম আর এইচসিএফ এর গুণফল। তাহলে আমার 72 আছে এলসিএম আর এইচসিএফ আছে 12, তাহলে এদের গুণফল হয়ে যাবে আমাদের, তাহলে বলতে পারি 72 ইনটু 12। তাহলে এটা কাটাকাটি করলে বেরিয়ে যাবে, 12 দিয়ে কেটে দাও 5, 5 12 60, তাহলে আমাদের অ্যানসার কি হবে? 5/72।